আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 28 তারিখ থেকে 3 অগস্ট এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 28 তারিখ থেকে 3 অগস্ট এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের জন্য। ডিটেলসে আমি যেমন চর্চা করব, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা দিন নিয়ে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি হবে এবং আর থাকবে এই পর্বের শেষে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার ওপর নির্ভর করে এবং পুরো আলোচনা কৃষ্ণমূর্তি পদ্ধতির ওপর বেস করে করব। সুতরাং খুব ইন্টারেস্টিং এবং খুব স্পেসিফিক হতে চলেছে। সেই সাথে বলবো, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দেয়। তাহলে চলুন শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতার সেই মূল বাণী মনে করিয়ে দেব। কর্ম করো, নিজেকে স্থির রাখো, পরিস্থিতির মধ্যে থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করো। আর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয়েছে চন্দ্রের অবস্থান এবং গ্রহযোগ যদি সঠিকভাবে বোঝা যায়, আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতেই নিখুঁত সাফল্য পাবেন। তাই সপ্তাহ শুরু হচ্ছে 28 তারিখ, চন্দ্র যখন পঞ্চম স্থানে গোচর করবে। 28 তারিখ যদিও মঙ্গল এখানে থাকবে, রাহুর সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর মঙ্গলের ওপর ছন্নছাড়া যোগ এবং গ্রহণদোষ করবে। ভগবদ গীতার ভাষায় এটা একটা পরীক্ষা। আপনাকে অস্থিরতা অহংকার ত্যাগ করে ধৈর্য আর সংযম ধরে রাখতে হবে। সন্তান সম্পর্কিত ঝামেলা বা প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি আসতে পারে। মনের মধ্যে কোনো গোপন ক্রোধ বা হতাশা তৈরি হতে পারে। ঠিক এই সময় কাজের ফলের দিকে না তাকিয়ে নিজের কর্তব্যে মন দিন। যেমন ভগবদ গীতায় বলা হয়েছে যোগ কর্মেষু কৌশলম। এই দিন আপনার বুদ্ধিমত্তা এবং নিয়ন্ত্রণ দেখানোর দিন। 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে, এই দুদিন থাকবে। ইতিমধ্যে মঙ্গলও চলে এসছে এখানে। ফলে শনি এবং চন্দ্র পুনর্ফু যোগ আর মঙ্গল বীজযোগ তৈরি করেছে। কৃষ্ণমূর্তি পদ্ধতির ভাষায় এটা হলো শত্রুদের উত্থান এবং শারীরিক দুর্বলতার সময়। কিন্তু ভগবদ গীতার মতোই মনে রাখবেন, শত্রু তোমার বাইরে নয়, তোমার ভেতরে। অপ্রয়োজনীয় ঝগড়া আর ঋণ নেওয়া থেকে এড়ান। নিজেকে শারীরিক এবং মানসিক দিক থেকে শৃঙ্খলা যদি বজায় রাখেন তাহলে জিতবেন কিন্তু আপনি। এরপরে 31, 1 এবং 2 তারিখ চন্দ্র থাকবে তুলা রাশিতে আপনার সপ্তম স্থানে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ তৈরি করবে। এই 3 দিন আপনাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। ভগবদ গীতার ভাষায় সমত্বং যোগ উচ্চতে, মানে আপনি ভালো খবর শুনলেও উত্তেজিত হবেন না, খারাপ হলেও ভেঙে পড়বেন না। বৈবাহিক সম্পর্ক বা ব্যবসায় নতুন সুযোগ আসবে। আপনি চাইলে এখন থেকেই নিজের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন এবং এটাই হবে আপনার পরিশ্রমের ফল ভোগের একদম উপযুক্ত সময়। 3 তারিখ চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে বৃশ্চিক রাশিতে। রবিবার বৃশ্চিক রাশিতে ভগবদ গীতায় বলা হয়েছে জন্ম মরণই শাশ্বত, তবু তুমি মৃত্যুকে জয় করতে পারো জ্ঞান দিয়ে। অজানা ভয় উদ্বেগ অষ্টম স্থানে চন্দ্র থাকার জন্য আসবে। ছুটির দিনে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজেকে শুদ্ধ রাখুন। এই সপ্তাহে আপনার উপায় হলো নিজের যে বৃত্তির ওপর ভরসা রাখা, মনকে শান্ত রাখা এবং
প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে ওম শান্তি 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 ওম এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। আর বৃহস্পতিবার রাত্রিবেলা সাদা সুতোর মধ্যে 5টা রক্তচন্দনের গিথে বালিশের নিচে রেখে ঘুমন। পরের দিন সকালবেলা সেটা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। আপনার ভয় এবং সম্পর্কের জট দুটোই ঠিক হয়ে যাবে। চলুন এবার কথা বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতার মূল বাণী আপনাকে মনে রাখতে হবে এবং সেটা মনে রেখে বলা যেতে পারে আপনার কর্মই আপনাকে রক্ষা করবে, ভয় নয়। দৃঢ়তা হোক আপনার মূল মন্ত্র। কারণ 28 তারিখ চন্দ্র অবস্থান করবে আপনার 4র্থ স্থানে, সেখানে কেতু থাকবে সেই দিনের জন্য, মঙ্গল সেখানে থাকবে, রাহুর দৃষ্টিতে গ্রহণ দোষ এবং মঙ্গলের সাথে ছন্নছাড়া যোগ এখানে অ্যাক্টিভ থাকবে। আপনার ভেতরে প্রচণ্ড রাগ, অস্থিরতা, পারিবারিক দ্বন্দ্ব মাথাচাড়া দিতে পারে। কৃষ্ণমূর্তি পদ্ধতির মতে 4র্থ ঘরে যোগ মানে হচ্ছে মানসিক অশান্তির মধ্যেও নিজের কর্তব্যে অটল থাকা। আর ভগবদ গীতার ভাষায় কর্মে অধিকার রয়েছে, ফলে নয়। তাই এই যে সময় সংসারের ছোট ঝগড়া, অফিসের চাপ ইত্যাদি আপনাকে বিচলিত না করুক। শান্তির মধ্য দিয়ে আপনি দায়িত্ব পালন করুন। 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসবে। এই দুদিন আপনার 5ম স্থানে, মঙ্গলও 28 তারিখ রাত্রিবেলা এখানে ঢুকে গেছে। চন্দ্র মঙ্গল এখানে যুক্ত থাকবে। শনির দৃষ্টির মাধ্যমে পুনর্ফু যোগ এবং বীজ যোগ তৈরি করবে। আপনার সৃজনশীলতা, বুদ্ধি, সন্তান, প্রেম জীবনকে এই 2 যোগ কিন্তু প্রভাবিত করবে। ভগবদ গীতায় বলা হচ্ছে যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ স্থির বুদ্ধি, বিচক্ষণ কর্মই সঠিক ফল দেবে। আর কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুযায়ী এই সময় মনের শান্তি বজায় রাখলে শত্রুরা নিজেরাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। 31 এবং 2 তারিখ মানে 31 তারিখ থেকে 1 তারিখ এবং 2 তারিখ এই 3 দিন চন্দ্র থাকবে আপনার 6ষ্ঠ স্থানে। বৃহস্পতির 5ম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি হবে। এই 3 দিনে আপনার সাহস, আত্মবিশ্বাস, শত্রুনাশী শক্তি কয়েক গুণ বাড়বে। ভগবদ গীতার বাণী অনুযায়ী উদ্ভরেদ আত্মনাত্মানং, অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করুন। কৃষ্ণমূর্তি পদ্ধতির কথায় শত্রুদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা বিরোধের আপনার জয় সম্ভব। 3 অগস্ট রবিবার চন্দ্র চলে আসবে আপনার 7ম স্থানে। বৃশ্চিক রাশিতে এই দিন দাম্পত্য জীবন, ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে মত পার্থক্য তৈরি হতে পারে। ভগবদ গীতায় বলছে সমত্বং যোগ উচ্চতে, অর্থাৎ সুখ দুঃখ সমভাবে থাকতে শিখুক। কৃষ্ণমূর্তি পদ্ধতির মতে শান্তভাবে কথা বললে, ধৈর্য ধরে চললে সমস্যাগুলো কেটে যাবে। এই সপ্তাহ আপনার কর্ম, বুদ্ধি, সাহসকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সময় আপনার শত্রুরা নিষ্ক্রিয় হবে, আপনার ভেতরের শক্তি জেগে উঠবে আর সম্পর্কের অশান্তি কমে আসবে। তাই প্রত্যেক দিন সকালবেলা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। সন্ধেবেলাও তাই করবেন। এবং বৃহস্পতিবার রাত্রিবেলা তামার পাত্রে গঙ্গার জল ভরে তাতে 5টা তুলসীর পাতা, একটা সাদা ফুল দিয়ে মাথার কাছে রেখে ঘুমন। সকালে সেটা শুদ্ধ জলে ধুয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এতে মানসিক শান্তি, শত্রু দমন 2 হবে। চলুন এবার কথা বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভবিষ্যৎবাণী ঠিক ততটাই শানিত যতটা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। আর কৃষ্ণমূর্তি পদ্ধতির সূক্ষ্ম বিশ্লেষণ অনুযায়ী আপনার আসল শক্তি এই সপ্তাহে আপনার মনের ওপর নিয়ন্ত্রণ এবং উপযুক্ত সময় সঠিক পদক্ষেপ নেওয়ার মধ্যে লুকিয়ে আছে। তাহলে চলুন দেখে নিই এই সপ্তাহের প্রথম দিন 28 তারিখ চন্দ্র থাকবে আপনার 3য় স্থানে। এখানে সেদিন মঙ্গলও থাকবে। কেতুর সাথে চন্দ্র গোচর করছে।
রাহুর সপ্তম দৃষ্টিতে গ্রহণ দোষ ছন্নছাড়া যোগ অ্যাক্টিভ থাকবে। আর শ্রীমদ্ ভগবদ গীতার ভাষায় বলা হয় সাহসী আপনার আসল ধর্ম। মঙ্গল কেতু আর রাহুর দৃষ্টি আপনার স্নায়ু বা নার্ভ এবং আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে। কৃষ্ণমূর্তি পদ্ধতির মূল প্রিন্সিপাল হচ্ছে তৃতীয় ঘরে যখন চন্দ্র কেতু বা রাহুর দ্বারা প্রভাবিত থাকে এবং মঙ্গলের সাথে যুক্ত থাকে তখন মানুষ অকারণে তর্কে জড়ায়, মানসিক অস্থিরতা বাড়ে, সিদ্ধান্তে ভুল হয়। কিন্তু ভগবদ গীতার বাণী আপনাকে মনে রাখতে হবে স্থিতধা হওয়া এবং সাহসের সঙ্গে দায়িত্ব পালন করাই কিন্তু সঠিক উপায়। আমি যে মহা উপায়গুলো বলবো সেইগুলো যদি পালন করেন আপনার যে দৃষ্টিভঙ্গি এবং এই যে যোগ যেগুলো রয়েছে নেতিবাচক প্রভাব সেখান থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। 29 এবং 30 তারিখে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে এবং 28 তারিখ রাত্রিবেলায় মঙ্গল পৌঁছে গেছে আপনার চতুর্থ স্থানে। চন্দ্র মঙ্গল এখানেও যোগ থাকবে। শনির দৃষ্টির মাধ্যমে এখানে চন্দ্রের সাথে পুনর্ফু যোগ মঙ্গলের সাথে বীজ যোগকে অ্যাক্টিভ করবে। যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানে সঠিক কৌশলে কাজ করা। আর কৃষ্ণমূর্তি নীতি অনুযায়ী আর কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী চতুর্থ ঘরে পুনর্ফুযোগ বীজযোগ মানে পরিবারে অশান্তি, মায়ের অসুস্থতা, মানসিক ভার এবং জমি বাড়ির ওপর ঝামেলা। আর 31 তারিখ থেকে 2রা অগাস্ট চন্দ্র চলে আসবে আপনার পঞ্চম স্থানে তুলা রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও এখানে থাকবে, গজকেশরী যোগ তৈরি করবে। আর ভগবদ গীতার বাণী অনুযায়ী এই সময়ে আপনি সৎকর্ম এবং ধৈর্য ধরে থাকলে ফল আপনার আসবে। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি মতে পঞ্চম ঘরে চন্দ্র যদি কোনো অশুভভাবে না থাকে তাহলে সন্তান, প্রেম এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য আসবে। আর এবং শুধু তাই নয়, বৃহস্পতির কারণে আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। 3রা অগাস্ট চন্দ্র চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে। আর ভগবদ গীতার বাণী অনুযায়ী শত্রু না আপন, নিজের মনকেই জয় করতে হবে। কৃষ্ণমূর্তি পদ্ধতির মতে ষষ্ঠ ঘরে চন্দ্র মানে শারীরিক অস্বস্তি, শত্রুদের তৎপরতা। কিন্তু আপনাকে নিজেকে যদি শান্ত রাখেন, নিজেকে যদি জয় করেন, আপনার নিজের জয়, মনের জয় আপনার জন্য নিশ্চিত। এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে ওম শান্তায় নমঃ। এই মন্ত্রকে আপনাকে প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা শুদ্ধ বস্ত্রে 28 বার পাঠ করতে হবে। আপনার মন শান্ত থাকবে, কর্মে দৃঢ়তা আসবে। এবং মঙ্গলবার রাত্রে 3টে রূপোর টুকরো এবং 5টা তুলসী পাতা সাদা কাপড়ে বেঁধে বালিশের নিচে রাখুন। সকালে জলে সেটা ভাসিয়ে দিন, এতে শত্রুর শক্তি নষ্ট হবে, মনের স্থিরতা বাড়বে। এই সপ্তাহকে প্রকৃত অর্থে ভগবদ গীতার অনুযায়ী স্থিত প্রজ্ঞ এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুযায়ী একদম সাবলট ভিত্তিক সঠিক পথে দাঁড় করাতে যদি চান তাহলে আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে এবং সঠিকভাবে সঠিক প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে আপনাদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মূল মন্ত্রে একদম সুনির্দিষ্ট এবং সূক্ষ্মভাবে যদি আলোচনা করি তাহলে 28 তারিখ সপ্তাহের শুরু হচ্ছে। চন্দ্র আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, যেখানে মঙ্গলও সেই দিন রয়েছে। সেখানে মঙ্গল কেতু যুক্ত থাকবে। রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে গ্রহণ দোষ এবং ছন্নছাড়া যোগ অ্যাক্টিভ থাকবে। আর দ্বিতীয় স্থান হচ্ছে ঘর, পরিবারের শৃঙ্খলা, আর্থিক দিক এবং আপনার বাণী বা বাচিককে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয় যে ফল নির্ভর করে কিন্তু সাবলর্ডের ওপর। যদি চন্দ্র ষষ্ঠ স্থান, অষ্টম বা দ্বাদশ স্থানে ঘরের কোনো সাবলর্ডে থাকে, অর্থাৎ পাপ ঘর যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড থাকে সাবলর্ডের দ্বারা, তাহলে এই সপ্তাহে এই সময় আপনার অযথা তর্ক,
অশান্তি, অর্থহানির যোগ রয়েছে। মুখ ফসকে কটু কথা বলে সম্পর্ক খারাপ করতে পারেন। কিন্তু যদি চন্দ্র কোনোভাবে তার সাবলর্ড যদি কোনোভাবে শুভ থাকে, তাহলে কিন্তু আপনার পারিবারিক সমস্যা থাকলে সেটা মিটবে, জমানো টাকা আসবে, মানুষের কাছ থেকে সম্মান পাবেন। আর ভগবদ গীতার বাণী অনুযায়ী যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ স্থির থেকেই কাজ করুন, এই দিন আপনার মূল মন্ত্র। এরপরে চলে আসছি তার দুদিন, অর্থাৎ 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার তৃতীয় স্থানে, মঙ্গলও চলে আসবে এখানে। চন্দ্র এবং শনি এখানে মিলে পুনর্পুযোগ, শনি মঙ্গল বীজযোগ তৈরি হবে। আর তৃতীয় ঘর হচ্ছে মানসিক দৃঢ়তা, সাহস, যোগাযোগ আর আত্মপ্রকাশের ঘর। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী চন্দ্র যদি কোনোভাবে পাপ ঘরে, সাবলর্ডে বা পাপ গ্রহ দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রচেষ্টায় বাধা, সাহস হারানো, শত্রুদের ফাঁদে পড়া। কিন্তু যদি সাবলর্ড যদি শুভ থাকে, তাহলে হঠাৎ সাফল্য, সাহসী সিদ্ধান্তে জয়, নতুন যোগাযোগও হতে পারে। তাহলে গীতার বাণী অনুযায়ী বলা হয় শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ বিশ্বাস রাখলে জ্ঞান আসবেই। 31শে জুলাই সকালবেলা থেকে 2রা অগাস্ট পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে তুলা রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ অ্যাক্টিভ হয়ে যাবে এখানে। চতুর্থ ঘর মানে হচ্ছে শান্তি, মায়ের আশীর্বাদ এবং গৃহস্থ সুখ। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে যদি আপনার চন্দ্রের সাবলর্ড যদি অশুভভাবে থাকে, তাহলে ঘর জুড়ে অশান্তি, মায়ের অসুখ আর মানসিক অস্থিরতা দেখা যাবে। আর যদি আপনার চন্দ্রের সাবলর্ড যদি শুভ হয়, তাহলে শান্তি আসবে, ঘরে আনন্দ আসবে। কারণ ভগবদ গীতার বাণী মনে রাখবেন, মামেক শরণং ব্রজ, অর্থাৎ ঈশ্বরের আশ্রয় থেকেই আপনি ভয় কাটান। 3রা অগাস্ট রবিবার চন্দ্র চলে আসবে পঞ্চম স্থানে। আর পঞ্চম স্থান হচ্ছে সন্তান, সন্তানের ভাগ্য, সৃজনশীলতা, প্রেম। আর যদি আপনার ক্ষেত্রে চন্দ্রের সাবলর্ড যদি অশুভ থাকে, তাহলে সন্তানের সমস্যা, সন্তান হওয়া নিয়ে সমস্যা, মানসিক হতাশা দেখা যেতে পারে। আর যদি সাবলর্ড শুভ থাকে, তাহলে আপনি সন্তানের অগ্রগতি দেখতে পাবেন, প্রেমের ক্ষেত্রে জয় দেখতে পাবেন, রিলেশন ভালো হবে, সৃজনশীলতা আপনার মধ্যে আসবে। আর ভগবদ গীতার বাণী অনুযায়ী উদ্ধরেদ আত্মনাত্মানম, অর্থাৎ নিজেকে নিজের দ্বারা উন্নত করুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন ভোরে সূর্য ওঠার আগে শুদ্ধ বস্ত্রে ওম তৎসৎ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। বৃহস্পতিবার রাত্রে একটা লাল কাপড়ে 9টা তুলসী পাতা এবং একটা রূপার টুকরো বেঁধে বালিশের নিচে রাখুন। সকালে সেটা জলে ভাসিয়ে দিন। এতে মানসিক অস্থিরতা এবং শত্রুতা কিন্তু কমে যাবে। চলুন এবার কথা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো শ্রীমদ্ ভগবদ গীতা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির মূল ভিত্তিতে একদম ক্লিয়ার এবং সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে 28শে জুলাই সোমবার চন্দ্র থাকছে আপনার নিজের রাশিতে। সেই দিন কিন্তু মঙ্গল এখানে থাকবে, রাত্রিবেলা মঙ্গল ট্রানজিট করবে। কেতু চন্দ্র একসাথে বসে আছে, রাহুর দৃষ্টি, মঙ্গলের সাথে ছন্নছাড়া যোগ, চন্দ্রের সাথে গ্রহণ দোষ। প্রথম ভাব, প্রথম ঘর মানে আপনার শরীর, মনোভাব, আত্মবিশ্বাস, সামাজিক পরিচয়কে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুযায়ী যদি আপনার জন্মছকে যে চন্দ্র, তার যে সাবলর্ড যদি অশুভ হয়, তাহলে সেই দিন আপনি মানসিক অস্থিরতা, শারীরিক দুর্বলতা, রাগ, সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাবেন। কিন্তু যদি শুভ হয়, তাহলে আপনি সবার সামনে নিজেকে প্রমাণ করতে পারবেন, সাহসিক সিদ্ধান্ত নিলে সফলতা আসবে। গীতার বাণী মাথায় রাখুন, যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ স্থির থেকে সঠিক নির্ণয় নিন, সঠিক কাজ করুন। 29 এবং 30 তারিখ
চন্দ্র চলে আসছে আপনার দ্বিতীয় স্থানে, অর্থাৎ সেখানে মঙ্গলও চলে আসবে। শনির দৃষ্টির মাধ্যমে পুনর্ফু যোগ এবং বীজ যোগ মঙ্গলের সাথে তৈরি হবে। দ্বিতীয় ভাব হলো পরিবার, অর্থ এবং বাকশক্তি। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয়, যদি আপনার জন্মছকে আপনার চন্দ্রের সাবলর্ড যদি কোনোভাবে অশুভ থাকে তাহলে পরিবারে অশান্তি, অর্থ নিয়ে টানাপোড়েন আসতে পারে। শুভ যদি হয় তাহলে টাকা পয়সা আসবে, পরিবারের সাথে সমঝোতা বজায় থাকবে। ভগবদ্গীতার শিক্ষা মাথায় রাখুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এটাতে বিশ্বাসী হন। 31, 1 এবং 2 তারিখ এই 3 দিন চন্দ্র কিন্তু থাকবে আপনার তৃতীয় স্থানে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় স্থানে গজকেশরী যোগ তৈরি করবে। আর তৃতীয় স্থান হচ্ছে সাহস, যোগাযোগ, ভাই বোনের ঘর। যদি আপনার চন্দ্র কোনোভাবে অশুভ সাবলর্ডে থাকে তাহলে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগ আপনার নতুন উদ্যোগে জয় নিয়ে আসবে, শত্রুদের পরাস্ত করবে। আর যদি অশুভ থাকে তাহলে এই যোগ আপনার মধ্যে অহংকার এবং ভুলের মধ্য দিয়ে ক্ষতি আনতে পারে। আর গীতার বাণী অনুযায়ী মামেকং শরণং ব্রজ, ঈশ্বরের ওপর আস্থা রেখে এগোন। 3 তারিখে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থানে, বৃশ্চিক রাশিতে, রবিবার দিন। মানসিক শান্তি, মাতৃসুখে সমস্যা, ঘরে অশান্তি। চতুর্থ স্থান মা, পরিবার, সম্পত্তিকে নির্দেশ করে। যদি আপনার জন্মছকে যদি কোনোভাবে চন্দ্র যদি অশুভ সাবলর্ডের সাথে যুক্ত থাকে তাহলে এই যোগে আপনার ঘরে অশান্তি, মাতৃসুখে সমস্যা, মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। আর যদি শুভ হয় তাহলে আপনি মানসিক শান্তি ফিল করবেন। এই যোগের মধ্যেই ঘর বাড়িতে কোনো উন্নতির যোগ তৈরি হবে। আর এই সপ্তাহে আপনার মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ওম হ্রিং শ্রিং ক্লিং এই মন্ত্র 28 বার পাঠ করবেন এবং শুক্রবার রাত্রে লাল কাপড়ে 5টা তেঁতুলের বিচি আর 3টে কাঁচা লঙ্কা বেঁধে বালিশের নিচে রাখুন। সকালে সেটা ভাসিয়ে দিন। এতে শত্রুতা কমবে, মানসিক ভারসাম্য আসবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি আপনার জীবনের সফলতাকে খুঁজে পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে শ্রীমদ্ ভাগবত গীতার অমোঘ শ্লোক এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির সূক্ষ্ম ফলাফলের মধ্য দিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে 28 তারিখ চন্দ্র আপনার দ্বাদশ স্থানে যে অবস্থান করবে সেখানে মঙ্গল সেদিন থাকবে। সেদিনই রাত্রিবেলা মঙ্গলের পরিবর্তন ঘটছে। চন্দ্র রাহু গ্রহণ দোষ, মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ, ভৌমনাশ যোগ অ্যাক্টিভ থাকছে। দ্বাদশ ঘরে থাকা মানে মানসিক অস্থিরতা, নিদ্রার সমস্যা, অকারণ খরচ, গোপন শত্রু। আর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয়েছে যদি কোনোভাবে আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে, অর্থাৎ চন্দ্র যার সাবলর্ডে আছে সে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সাথে থাকে তাহলে এই যে যোগ, এই যোগের কারণে সপ্তাহের শুরুতে আপনার মনে আতঙ্ক, দুশ্চিন্তা আর অপ্রয়োজনীয় ব্যয় নিয়ে আসবে। কিন্তু যদি চন্দ্র অশুভ বদলে যদি শুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগের কারণে আপনার আটকে থাকা ঋণ মিটবে, শত্রুদের যে কোনো আপনার বিরুদ্ধে পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে। তাই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 48 নম্বর শ্লোকটা মাথায় রাখবেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, অর্থাৎ নিজেকে স্থির রেখে কর্তব্য পালন করলে ফল আসবেই, যা ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে বলেছিলেন। 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশিতে, এই 2 দিন অবস্থান করবে সেখানে। আর 28 তারিখ রাত্রিবেলা মঙ্গলও সেখানে প্রবেশ করে গেছে। শনি মঙ্গল বীজযোগ, শনিচন্দ্র পুনর্ফুযোগ অ্যাক্টিভ হবে। আর প্রথম ভাব মানে হচ্ছে শরীর, মনের শক্তি, আত্মসম্মানকে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয়েছে যদি আপনার জন্মছকে
চন্দ্র যদি অশুভ নক্ষত্রে থাকে বা চন্দ্রের যে সাবলর্ড সেটা যদি অশুভ হয়, তাহলে এই যোগের কারণে আপনার শরীরের ওপর চাপ পড়তে পারে, মানসিক চাপ আসতে পারে, কোনো কারণে আত্মসম্মানে আঘাত পেতে পারেন। আর যদি শুভ হয় তাহলে এই যোগই আপনাকে আপনার ভেতরের দুর্বলতাকে জয় করে লিডারশিপ কোয়ালিটিকে নিয়ে আসবে এবং সাহসিকতাকে তৈরি করবে। আর গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোককে মাথায় রাখুন, উদ্ধরেদ আত্মনাত্মানং, অর্থাৎ নিজেকে নিজের দ্বারা উন্নত করুন। 31শে জুলাই থেকে 2রা আগস্ট চন্দ্র চলে আসছে তুলা রাশিতে আপনার 2য় স্থানে, এবং বৃহস্পতির দৃষ্টি এখানে থাকছে, গজকেশরী যোগ তৈরি করছে। 2য় স্থান অর্থ, পরিবার, বাকশক্তিকে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যদি কোনো কারণে আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ নক্ষত্রে থাকে, অশুভ সাবলর্ডে থাকে, তাহলে এই যোগই আপনার অর্থহানি, পারিবারিক দিক থেকে সমস্যা, সম্মানহানিকে নিয়ে আসবে। আর যদি চন্দ্র যদি শুভ হয় তাহলে এই যোগের কারণে পরিবারের সমন্বয়, সুনাম এবং অত্যন্ত ভালো জায়গা পাবেন। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের যোগাযোগ ফাইনাল হতে পারে। সন্তান নিয়ে পরিকল্পনা সাকসেস হতে পারে। গীতার 9 নম্বর অধ্যায়ের 22তম শ্লোকটাকে মাথায় রাখুন, যোগ ক্ষেমং বহাম্যহম, অর্থাৎ ভগবান আপনার রক্ষাকর্তা। চলুন 3 তারিখের কথা শুনি। 3 তারিখে চন্দ্র থাকবে আপনার 3য় স্থানেই থাকবে। 3য় স্থান হচ্ছে সাহস, যোগাযোগ, আত্মপ্রকাশকে নির্দেশ করে। একইভাবে কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুযায়ী আপনার জন্মছকে চন্দ্রের সাবলর্ড যদি অশুভ হয় তাহলে সাহস হারাবেন, শত্রুদের দ্বারা আঘাত পাবেন। আর যদি শুভ হয় এই যোগ আপনাকে নিজেকে প্রমাণ করতে সাহায্য করবে, আপনাকে নতুন দায়িত্ব দেবে। আর সেই সাথে বলবো, ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 66তম শ্লোকটাকে মাথায় রাখুন, মামো একং শরণং ব্রজ, মানে ঈশ্বরের আশ্রয় নিন, ভয় কিন্তু কাটবেই সেক্ষেত্রে। তাই প্রত্যেক দিন সকালবেলা আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম তৎসৎ। এই মন্ত্রটা আপনি প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। মঙ্গলবার রাত্রে লাল কাপড়ে 3টে শুকনো লঙ্কা, 5টা তুলসী পাতা, একটা রূপোর টুকরো বেঁধে বালিশের নিচে রেখে দিন। সকালবেলা নদীতে ভাসিয়ে দিন। এতে মানসিক দিক থেকে স্থিরতা আসবে, শত্রু নিষ্ক্রিয় হবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে শ্রীমদ্ ভগবদ গীতার অজস্র শ্লোকের ভেতর থেকে বেছে আপনার জন্য এই সপ্তাহের প্রাসঙ্গিক আর কৃষ্ণমূর্তি পদ্ধতির সূক্ষ্ম নিয়ম অনুযায়ী যদি বিশ্লেষণ করি আপনাদের এই পুরো সপ্তাহকে, তাহলে 28 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র যখন থাকছে আপনার একাদশ স্থানে, সেখানে সেদিন কিন্তু মঙ্গল থাকছে, কেতুর সাথে যুক্ত থাকছে এবং রাহুর দৃষ্টির মাধ্যমে মঙ্গল রাহু ছন্নচারা যোগ, মঙ্গল কেতু ভৌমনাশ যোগ, আর চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করছে। আর একাদশ মানে কি? একাদশ স্থান মানে হচ্ছে ইচ্ছে পূরণ, আর্থিক লাভ, সামাজিক দিক থেকে সমর্থন পাওয়ার জায়গা। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অন্য কথা বলে। কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে, যদি আপনার জন্মছকে চন্দ্র যদি যে সাবলর্ডে রয়েছে সেটা যদি অশুভ হয়, তাহলে আপনি এই যোগের কারণে বন্ধুদের মধ্যে ডুয়েল মনোভাব, আর্থিক দিক থেকে প্রতারণা এবং আভ্যন্তরীণ কোনো বিরোধ আপনার মধ্যে তৈরি হবে। আর যদি শুভ হয় তাহলে আপনার যে ডিজায়ার, কাঙ্ক্ষিত প্রাপ্তি, সামাজিক সম্মান আসবে। আর সেই সাথে বলবো, শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 16 নম্বর শ্লোকটাকে মনে করুন, এবং প্রবর্তিতং চক্রং নানুর্ভয়তা ভিয়া যা অঘায়ু রিন্দিয়া রাম মোগং পার্থ স জীবতি। অর্থাৎ কর্তব্যের চক্রে নিজেকে জড়িয়ে রাখুন, না হলে জীবন অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, কর্তব্যের চক্রে নিজেকে জড়িয়ে রাখো,
না হলে জীবন কিন্তু অর্থহীন হয়ে যাবে। এরপরে 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বাদশ স্থানে, এবং দ্বাদশ স্থানে যখন আসছে তখন সেখানে কিন্তু মঙ্গলও গোচর করে যাচ্ছে রাত্রিবেলা 28 তারিখ। চন্দ্র মঙ্গল এখানে যুক্ত হচ্ছে, শনির দৃষ্টির মাধ্যমে পুনর্ফুযোগ এবং বীজযোগ তৈরি হবে। ফলে দ্বাদশ ঘর মানে হচ্ছে অপ্রয়োজনীয় খরচ, নিদ্রাহীনতা, মানসিক অস্থিরতা, গোপন শত্রুকে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যদি আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগ মানসিক চাপ, আর্থিক দিক থেকে ক্ষতি নিয়ে আসবে। আবার যদি শুভ হয় তাহলে ঋণ মুক্তি, গোপন শত্রুদেরও দমন করবে এই যোগ। সুতরাং ভগবদ গীতার 6 নম্বর অধ্যায়ের 17 নম্বর শ্লোককে আপনাকে মাথায় রাখতে হবে। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্না বোধর্ষ যোগ ভবতি দুঃখহা। অর্থাৎ নিয়মিত আহার বিহার আর নিয়ন্ত্রিত আচরণই সমস্ত কষ্টকে দূর করে। 31শে জুলাই থেকে 2রা আগস্ট এই 3 দিন চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে প্রথম ঘর মানে হচ্ছে আত্মপ্রকাশ, নেতৃত্ব, আত্মসম্মানকে নির্দেশ করে। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আপনার জন্মছকে যদি চন্দ্র অশুভ সাবলর্ডে থাকে, এই যোগী যদি কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগী আপনার মধ্যে অহংকার, মানসিক চাপকে নিয়ে আসবে। আর যদি শুভ হয় তাহলে নিজেকে প্রমাণ করার সুযোগ দেবে, নেতৃত্বে সাফল্য নিয়ে আসবে। এবং ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 38 নম্বর শ্লোককে মাথায় রাখুন। ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমেয় বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধা কালেনাত্মনি বিন্দতে। অর্থাৎ জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই। সময় মতো সেই জ্ঞানই আপনাকে উত্তরণের পথ দেখাবে। 3রা আগস্ট চন্দ্র চলে আসছে আপনার 2য় স্থানে। আর 2য় স্থানে যখন আসছে, 2য় স্থান মানে হচ্ছে পরিবার, অর্থ, মান সম্মানের ঘর। আপনার জন্মছকে চন্দ্র যদি কোনোভাবে অশুভ সাবলর্ডে থাকে তাহলে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী এই যোগ আপনার পরিবারের সাথে তর্ক, অর্থহানিকে নির্দেশ করবে। আবার যদি শুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগ আপনাকে আর্থিক দিক থেকে সুরক্ষা, পরিবারের শান্তিকে নিয়ে আসবে। তাই গীতার 15তম অধ্যায়ের 5 নম্বর শ্লোককে আপনাকে মাথায় রাখতে হবে। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা। অর্থাৎ অহংকার ও মোহ ত্যাগ করে এবং কামনা নিয়ন্ত্রণ করে স্থিতধী হন। এবং এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায় শরণম মম। এই মন্ত্র প্রত্যেক দিন 28 বার পাঠ করতে হবে। এবং শুক্রবার রাত্রিবেলা লাল কাপড়ে 7টা মেথির দানা, 3টে সাদা চন্দনের টুকরো, 1টা রূপোর টুকরো বালিশের নিচে রেখে দিন বেঁধে। সকালে গঙ্গার জলে ভাসিয়ে দিন। এতে মানসিক স্থিরতা এবং শত্রুদের দমন আপনি করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতার প্রাসঙ্গিক শ্লোক আর কৃষ্ণমূর্তি পদ্ধতির সূক্ষ্ম নিয়ম মেনে যদি স্পষ্ট এবং বাস্তবসম্মতভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখব 28 তারিখ সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র থাকছে আপনার 10ম স্থানে। এবং সেখানে সেই দিন মানে 28 তারিখ রাত্রিবেলা যদিও মঙ্গল ট্রানজিট করবে, তাই মঙ্গল সারাদিন ওখানেই থাকছে। রাহুর দৃষ্টির জন্য মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ, চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে। 10ম ঘর মানে হচ্ছে আপনার কর্মক্ষেত্র, সামাজিক অবস্থান আর সম্মান। আর কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি বলে জানেন, যদি আপনার জন্মছকে চন্দ্র যে সাবলর্ডে রয়েছে সেই সাবলর্ড যদি কোনোভাবে অশুভ থাকে
তাহলে এই যোগের কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার যারা কম্পিটিটর সক্রিয় হবে, পদোন্নতি আটকে যেতে পারে, কিংবা আপনার নামে কোনো অপবাদ আসতে পারে। আবার যদি উল্টোটা হয়, যদি শুভ হয়, তাহলে আপনার কাজে সাফল্য, নতুন দায়িত্ব সামাজিক সম্মানকে নিশ্চিত করবে। আর গীতার 3 অধ্যায়ের 7 নম্বর শ্লোকটাকে মনে করুন, নিয়ত কর্ম যায় হকর্মণ্য, অর্থাৎ নিয়মিত নিজের কর্তব্য পালন করা অলসতার থেকে অনেক বেশি শ্রেয়। 29 এবং 30 তারিখ এই দুদিন চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে, মঙ্গল রাত্রিবেলা চলে এসছে 28 তারিখ, শনি চন্দ্র পুনর্ফুযোগ, মঙ্গল শনি বীজযোগ তৈরি করবে। তো এই যে পুনর্ফুযোগ এবং বীজযোগ, আর একাদশ স্থান হচ্ছে ইচ্ছে পূরণ এবং লাভের ঘর। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যদি আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে, তাহলে বন্ধুদের দ্বারা ঠকা, ইচ্ছে পূরণে বিলম্ব, মানসিক হতাশা তৈরি করবে। আর যদি সাবলর্ড শুভ হয়, তাহলে অর্থ যোগ, ইচ্ছে পূরণ, সম্পর্ক মজবুত হবে। আর গীতার 5ম অধ্যায়ের 12 নম্বর শ্লোক অনুযায়ী, যুক্ত কর্মফলং তক্তা শান্তিমাপ্নতি নৈষ্ঠিকিম, অর্থাৎ কর্মফল ত্যাগ করে কাজ করলে শান্তি স্থায়ীভাবে আসে। 31 থেকে 2 তারিখ চন্দ্র থাকবে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ তুলা রাশিতে, এবং বৃহস্পতির 5ম দৃষ্টির মাধ্যমে সেখানে গজকেশরী যোগ তৈরি করবে। দ্বাদশ স্থান মানে হচ্ছে গোপন শত্রু, মানসিক অস্থিরতা, অপ্রয়োজনীয় খরচের ঘর। যদি আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে, তাহলে উদ্বেগ এবং ক্ষতি হতে পারে। শুভ সাবলর্ডে থাকলে ঋণ মুক্তি, ভেতরের শান্তি আর শত্রুদের পরাজয় করাবে এই যোগ। আর গীতার 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোককে যদি মনে রাখেন, অর্থাৎ নিজের বশে থাকা মানুষ নিজেই নিজের বন্ধু। এবারে চলে আসছি সপ্তাহের শেষ দিন, অর্থাৎ 3 তারিখ। 3 তারিখ চন্দ্র থাকছে আপনার নিজের রাশিতে, প্রথম ঘর। আর প্রথম ঘর মানে হচ্ছে আপনার শরীর, আত্মবিশ্বাস আর নিজেকে প্রকাশ করার জায়গা। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে, যদি আপনার নিজের জন্মছকে চন্দ্র যদি কোনোভাবে অশুভ সাবলর্ডে থাকে, তাহলে এই যোগের কারণে আত্মসম্মানে আঘাত, শারীরিক দুর্বলতা। আর যদি কোনোভাবে শুভ সাবলর্ডটা যদি শুভ হয়, তাহলে এই যোগ আত্মপ্রকাশের সুযোগ দেবে, মানসিক দৃঢ়তাকে নিয়ে আসবে। আর ভগবদ গীতার 4 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক অনুযায়ী, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুরু কর্ম বিভাগশ, অর্থাৎ আপনার কর্ম আর গুণ আপনাকে স্থাপন করবে। আর এই সপ্তাহে আপনার মহামন্ত্র হচ্ছে, প্রত্যেক দিন সকালে সন্ধেবেলা ওম রুদ্রায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। মঙ্গলবার রাত্রে লাল কাপড়ে 5টা নীল কাঁচের টুকরো, 3টে শুকনো লঙ্কা বেঁধে বালিশের নিচে রাখুন, সকালে নদীতে ভাসিয়ে দিন। এতে মানসিক ভারসাম্য ও শত্রু দমন করবে। এবারে আসবো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শ্রীমদ্ ভগবদ গীতা যে শ্লোক আপনার ক্ষেত্রে এই সপ্তাহের জন্য প্রাসঙ্গিক, এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির যে মূল নিয়ম মেনে যে সূক্ষ্ম এবং বাস্তবসম্মতভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে 28 তারিখ যে দেখব চন্দ্র আপনার ভাগ্যস্থানে গোচর করছে সিংহ রাশিতে, মঙ্গল সেদিন এখানে থাকবে, কেতুর সাথে যুক্ত থাকবে এবং রাহুর দৃষ্টির মাধ্যমে ছন্নছাড়া যোগ, গ্রহণদোষ তৈরি করবে। আর নবম ঘর মানে হচ্ছে ভাগ্য, ধর্ম, শিক্ষাগত সাফল্য আর গুরুজনের আশীর্বাদ। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয়, যদি আপনার জন্মছকে চন্দ্র যদি যে সাবলর্ডে রয়েছে সেই সাবলর্ড যদি অশুভ হয়, তাহলে গুরুজনের সাথে মতবিরোধ এই যোগের কারণে পিতার শারীরিক দিক থেকে সমস্যা, ভাগ্যহানি, মানসিক দ্বন্দ্ব তৈরি করবে। আর যদি চন্দ্রের সাবলর্ড শুভ হয়, তাহলে শিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষায় অগ্রগতি, ভাগ্যের সাপোর্ট এবং পুণ্য কর্মে ফল নিয়ে আসবে। আর গীতার 16 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক অনুযায়ী, তয়ং নাশন
মাত্মানং কাম ক্রোধস্ততা লোভ, অর্থাৎ কাম ক্রোধ লোভী আত্মবিনাশের পথ, এদেরকে আপনি পরিহার করুন। 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসবে আপনার দশম স্থানে, মঙ্গলের সাথে যুক্ত থাকবে, কারণ মঙ্গল সেদিন রাত্রিবেলা 28 তারিখ রাত্রিবেলায় চলে আসছে। শনি মঙ্গল বিষযোগ, চন্দ্র শনি পুনর্ফুযোগ। আর দশম ঘর মানে হচ্ছে কর্মক্ষেত্রে পেশাগত সাফল্য আর সামাজিক সম্মানকে নির্দেশ করে। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি বলে যদি আপনার নিজের জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলটে থাকে তাহলে পদোন্নতিতে বাধা এই যোগের কারণে হঠাৎ আটকে যাওয়া, সহকর্মীদের ষড়যন্ত্র এবং বদনামের সম্ভাবনা। আর যদি শুভ থাকে তাহলে সম্মান, নতুন সুযোগ এবং প্রতিষ্ঠা নিয়ে আসবে। আর গীতার 3 নম্বর অধ্যায় 30 নম্বর শ্লোক অনুযায়ী আপনি মাথায় রাখবেন, মই সর্বাণি কর্মাণি স্বনং সাধ্যাত্মা চেতসা, অর্থাৎ নিজেকে ঈশ্বরের স্মরণে দিয়ে কাজ করুন। 31 তারিখ থেকে 2 তারিখ এই 3 দিন চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে। বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি গজকেশরী যোগ তৈরি করবে। একাদশ স্থান মানে হচ্ছে ইচ্ছে পূরণ, আর্থিক সাফল্য, নতুন সম্পর্ককে নির্দেশ করে। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয় যদি আপনার জন্মছকে চন্দ্র অশুভ সাবলটে থাকে তাহলে এই শুভ যোগও আপনার ইচ্ছে পূরণে বিলম্ব, বন্ধুদের ডুয়েল ক্যারেক্টারকে নির্দেশ করতে পারে। আর যদি শুভ থাকে তাহলে কাঙ্ক্ষিত সাফল্য, উপার্জন বৃদ্ধি, সম্পর্ককে দৃঢ় করবে। আর ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 48 নম্বর শ্লোককে মনে করুন, সর্বারম্বাহি দোষেনা ধূমেনাগ্নি রিভাবৃতা, অর্থাৎ কাজের মধ্যে বাধা থাকবেই, তবু কাজ করে যেতে হবে। আর 3 আগস্ট চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। আর বৃশ্চিক রাশিতে যখন আসবে, দ্বাদশ স্থান মানে হচ্ছে মানসিক অস্থিরতা, অপ্রয়োজনীয় খরচ, নিদ্রাহীনতা। অশুভ নক্ষত্রে যদি থাকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী কোনটা, আপনার জন্মছকে চন্দ্রের সাবলর্ড, তাহলে মানসিক চাপ, আর্থিক ক্ষতি এই যোগ নিয়ে আসবে। আর যদি শুভ হয় তাহলে গোপন শত্রুদের পরাস্ত করা, মানসিক শান্তিকে নিয়ে আসবে। আর ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 67 নম্বর শ্লোক অনুযায়ী ইন্দ্রিয়াণাং হি চরতাং জন্মনো হেনু বিধায়তে, অর্থাৎ যিনি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখেন তিনি স্থির হন। এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম অজজায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 28 বার পাঠ করবেন। মঙ্গলবার রাত্রে লাল কাপড়ে 7টা সর্ষের দানা, 3টে শুকনো লঙ্কা, একটা রূপো পাটি বেঁধে বালিশের নিচে রাখুন, সকালবেলা নদীতে ভাসিয়ে দিন, মানসিক স্থিতি আসবে, শত্রু দমন হবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, শ্রীমদ্ ভগবদ গীতা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী এই সপ্তাহকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে 28 তারিখ চন্দ্র কিন্তু অবস্থান করছে সিংহ রাশিতে আপনাদের অষ্টম স্থানে। সেখানে মঙ্গল সেদিন থাকবে, রাত্রিবেলা মঙ্গলের ট্রানজিট হচ্ছে। মঙ্গল কেতু চন্দ্র একসাথে যুক্ত থাকছে, রাহুর দৃষ্টিও সেখানে থাকছে, গ্রহণ দোষ ছন্নছাড়া যোগ তৈরি করছে। অষ্টম স্থান মানে হচ্ছে গোপন শত্রু, মানসিক অস্থিরতা, হঠাৎ বিপদ আর আধ্যাত্মিক পরীক্ষা। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে স্পষ্ট বলা হয়েছে যদি আপনার জন্মছকে চন্দ্র এবং চন্দ্রের সাবলর্ড যদি কোনোভাবে অশুভভাবে থাকে তাহলে এই যোগের কারণে হঠাৎ শারীরিক অসুস্থতা, ভয়, মানসিক চাপ তৈরি করবে। আর যদি শুভ হয়, উল্টোটা হয়, অর্থাৎ চন্দ্রের সাবলর্ড যদি শুভ হয় তাহলে লুকিয়ে থাকা শত্রুদের কৌশলে আপনি নিজে তাদের হারাতে পারবেন, অজানা পথ থেকে কোনো উপকার পেতে পারেন এবং আধ্যাত্মিক উপলব্ধি হবে। আর ভগবদ গীতার 2য় অধ্যায়ের 70 নম্বর শ্লোক যদি দেখা যায় তাহলে আপূর্যমান চল প্রতিষ্ঠাং সমুদ্র মাপ প্রবিশন্তি যত্ন, অর্থাৎ যিনি সমস্ত প্রলোভনের মধ্যে থেকেও স্থির থাকেন তিনি শান্তি পান। আর 29 এবং 30 তারিখ চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থানে, মঙ্গল 28 তারিখ রাত্রিবেলায় প্রবেশ করে গেছে আপনার ভাগ্যস্থানে। ফলে চন্দ্র মঙ্গল যোগ, শনির দৃষ্টি, চন্দ্র শনি পুনর্পুযোগ, মঙ্গল শনি বিষযোগ।
আর নবম ঘর মানে হচ্ছে ভাগ্য, গুরুজনের আশীর্বাদ, ন্যায়, উচ্চশিক্ষাকে নির্দেশ করে। যদি আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে তাহলে গুরুজনের সাথে বিরোধ, ধর্মীয় সংকট আর ভাগ্যহানি হবে। আর যদি শুভ সাবলর্ডে থাকে চন্দ্র তাহলে এই যোগের কারণে ভাগ্যোন্নতি, গুরুজনের সমর্থন, উচ্চশিক্ষায় সাফল্য আসবে। আর ভগবদ্ গীতার 6 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক অনুযায়ী সর্বভূতাস্তমাত্মানং সর্বভূতানি চাত্মানি, অর্থাৎ সকলের মধ্যেই ঈশ্বরকে দেখুন। 31শে জুলাই থেকে শুরু করে 2 তারিখ চন্দ্র থাকবে আপনার দশম স্থানে তুলা রাশিতে, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গজকেশরী যোগ তৈরি করবে। দশম ঘর মানে হচ্ছে কর্মক্ষেত্র, সামাজিক সম্মান আর নেতৃত্ব কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী। চন্দ্র যদি শুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগ আপনার সুনাম, পদোন্নতি, নতুন সুযোগ নিয়ে আসবে। আর উল্টোটা যদি হয় অশুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগের কারণেই অহংকার, চক্রান্তের শিকার হবেন। আর ভগবদ্ গীতার 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোক অনুযায়ী তৎমাৎ সদা কর্বতং কর্ম সমাচার, অর্থাৎ প্রতিটি কাজ কর্তব্যবোধ দিয়ে করুন। 3 তারিখ 3রা আগস্ট চন্দ্র চলে আসছে আপনার একাদশ স্থানে বৃশ্চিক রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে থাকা মানে হচ্ছে একাদশ স্থান মানে হচ্ছে ইচ্ছে পূরণ, অর্থ এবং সামাজিক বন্ধন। চন্দ্র যদি আপনার জন্মছকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী অশুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগের কারণে আর্থিক ক্ষতি, ভুল সম্পর্ক, মানসিক হতাশা নিয়ে আসবে। আর যদি চন্দ্র আপনার জন্মছকে শুভ সাবলর্ডে থাকে তাহলে এই যোগই আর্থিক সাফল্য, ইচ্ছে পূরণ এবং বন্ধনকে মজবুত করবে। আর শ্রীমদ্ ভগবদ্ গীতার 12তম অধ্যায়ের 15 নম্বর শ্লোককে মাথায় রাখুন, যস্য নাহংকৃত ভয়ং নচ শোচতি, অর্থাৎ যে অহংকার, ভয় ও শোককে ত্যাগ করতে পারে সেই জীবনে সাফল্য পায়। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শান্তি শান্তি ওম। এই মন্ত্র প্রতিদিন সকালবেলা 28 বার পাঠ করবেন। আর মঙ্গলবার রাত্রিবেলা একটা লাল কাপড়ে 5টা শুকনো লঙ্কা, 3টে কালো তিল এবং একটা রূপোর পাত সেটা বেঁধে বালিশের নিচে রাখুন, সকালবেলা নদীতে ভাসিয়ে দিন। এতে মানসিক স্থিরতা, শত্রু দমন এবং আত্মবিশ্বাসকে বাড়াবে। চলুন এবার কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতির অনুযায়ী যদি আপনাদের সপ্তাহকে যদি বিশ্লেষণ করি তাহলে 28 তারিখ চন্দ্র থাকছে আপনাদেরই উল্টো দিকে অর্থাৎ সপ্তম স্থানে, সেখানে কেতু বসে রয়েছে। মঙ্গল কিন্তু 28 তারিখ অবধি এখানেই থাকবে। রাহুর দৃষ্টি আপনার নিজের রাশি থেকে সপ্তম ভাবের ওপর, রাহু চন্দ্র গ্রহণ দোষ এবং মঙ্গল রাহু ছন্নসারা যোগ তৈরি করবে। সপ্তম ঘর মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক, পার্টনারশিপ, সামাজিক সমঝোতা। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যদি আপনার জন্মচকের চন্দ্র যদি অশুভ সাবলর্ডে থাকে, মানে যদি আপনার জন্মচকের চন্দ্রের সাবলর্ড যদি কোনোভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে থাকে বা যুক্ত থাকে তাহলে আপনার স্বামী বা স্ত্রীর সাথে মতবিরোধ, পার্টনারশিপের ক্ষেত্রে ক্ষতি, সামাজিক আঘাত আসতে পারে। আর যদি তার উল্টো হয়, শুভ হয় অর্থাৎ দ্বিতীয়, একাদশ ভাবের সাথে যদি যুক্ত থাকে তাহলে সম্পর্ক দৃঢ় হবে, আপনার স্বামী বা স্ত্রীর সমর্থন পাবেন এবং নতুন ডিল হতে পারে। আর ভগবদ্ গীতার 6 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোক অনুযায়ী জিতাত্মান প্রচ্ছন্ন শত্রু, অর্থাৎ যিনি নিজের মনের শত্রুকে জয় করেছেন তিনি প্রকৃত বিজয়ী। 29 এবং 30 তারিখ চন্দ্র থাকছে আপনার অষ্টম স্থানে, অর্থাৎ সেখানে রাত্রিবেলা 28 তারিখ রাত্রিবেলা মঙ্গল চলে এসছে। চন্দ্র মঙ্গল যুক্ত এবং শনির দৃষ্টির মাধ্যমে পুনর্ফুযোগ এবং শনি মঙ্গল বীজযোগ তৈরি করবে। অষ্টম ঘর মানে মানসিক চাপ, হঠাৎ বিপদ, গোপন শত্রুকে নির্দেশ করে।
আর চন্দ্র যদি আপনার জন্মছকে কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী অশুভ সাবলডে থাকে, তাহলে এই যোগের কারণে শারীরিক অস্বস্তি, মানসিক অস্থিরতা এবং লুকোনো শত্রুর আক্রমণ হতে পারে। আর যদি চন্দ্র কোনোভাবে শুভ হয়, চন্দ্রের সাবলড যদি শুভ হয়, তাহলে গোপন বিপদ কাটবে, শত্রু পরাজিত হবে। আর ভগবদ গীতার 2 নম্বর অধ্যায়ের 64 নম্বর শ্লোক অনুযায়ী রাগ দেশ বিমুক্তায়স্তু, অর্থাৎ আসক্তি আর বিরক্তি ত্যাগ করলেই স্থিতি আসবে। 31শে জুলাই এর থেকে সকাল থেকে, মানে সকাল 11:14 থেকে 1 তারিখ এবং 2 তারিখ, এই 3 দিন চন্দ্র আপনার ভাগ্যস্থানে গোচর করবে। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মাধ্যমে এখানে গজকেশ্বরী যোগ তৈরি করবে। নবম ঘর মানে হচ্ছে ভাগ্য, ন্যায়, গুরুজনের আশীর্বাদ, উচ্চশিক্ষা। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয়, যদি আপনার জন্মছকে চন্দ্রের সাবলড অশুভভাবে থাকে, তাহলে এই যোগ ভাগ্যহানি, শিকড়হীনতা আর গুরুজনের সাথে বিরোধ, উচ্চশিক্ষায় বাধা নিয়ে আসে। আর যদি শুভ হয়, তাহলে ভাগ্যোদয়, শিক্ষায় সাফল্য, উচ্চতর জ্ঞান আসবে। আর শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোক অনুযায়ী তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ জ্ঞান অর্জন করতে হলে বিনয় এবং অধ্যাবসায় রাখতে হয়। 3 তারিখ রবিবার চন্দ্র থাকবে আপনার 10ম স্থানে আর বৃশ্চিক রাশিতে। 10ম স্থান মানে হচ্ছে কর্মক্ষেত্র, নেতৃত্ব, সামাজিক প্রতিষ্ঠা। কিন্তু যদি আপনার জন্মছকে চন্দ্রের সাবলড অশুভ ভাবের সাথে যুক্ত থাকে, তাহলে এই যোগ ঝামেলা, সম্মানহানিকে নিয়ে আসবে। আর যদি শুভ হয়, নতুন কোনো অপরচুনিটি, নেতৃত্বের সুযোগ, মানসিক স্থিরতা নিয়ে আসবে। আর ভগবদ গীতার 3য় অধ্যায় 16 নম্বর শ্লোক অনুযায়ী এবং প্রবর্তিতং চক্রং, অর্থাৎ কর্মচক্রে নিজেকে জড়িয়ে রাখুন, জীবনে স্থিতি আসবে। এই সপ্তাহে আপনার প্রতিদিনের মন্ত্র হচ্ছে ওম তৎসৎ শরণং মম, অর্থাৎ প্রতিদিন সকালবেলা 28 বার করে এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। মঙ্গলবার রাত্রে লাল কাপড়ে 7টা কালো তিল, 3টে শুকনো লঙ্কা এবং একটা রূপোর পাতকে বেঁধে বালিশের নিচে রাখুন। সকালে সেটা নদীতে ভাসিয়ে দিন। এতে মানসিক শান্তি, শত্রু দমন, কর্মক্ষেত্রে স্থিতি নিয়ে আসবে। চলুন এবার শুরু করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শ্রীমদ্ ভগবদ গীতা এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যদি বিচার করা হয়, তাহলে এই সপ্তাহে শুরু হচ্ছে আপনার 6ষ্ঠ স্থান থেকে। 28 তারিখে চন্দ্র 6ষ্ঠ স্থানে থাকবে। মঙ্গল সেই দিন এখানেই থাকবে। মঙ্গল চন্দ্র কেতু একসাথে যুক্ত থাকবে। রাহুর দৃষ্টির মাধ্যমে গ্রহণ দোষ, মঙ্গলের সাথে ছন্নছাড়া যোগ অ্যাক্টিভ হবে। আর 6ষ্ঠ ঘর মানে হচ্ছে শত্রু, ঋণ, রোগ আর মানসিক চাপ। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বলা হয়, যদি আপনার জন্মছকে চন্দ্রের যে সাবলর্ড যদি অশুভ ঘরের নির্দেশে থাকে, তাহলে এই যোগের কারণে শত্রুর আক্রমণ, মানসিক অস্থিরতা আর স্বাস্থ্যহানি ঘটবে। আর যদি উল্টো হয়, শুভ ভাবের নির্দেশ হয়, তাহলে শত্রুরা পরাস্ত হবে, ঋণ মুক্তি হবে আর মনের জোর বাড়বে। ভগবদ গীতার 5ম অধ্যায়ের 23 নম্বর শ্লোক অনুযায়ী শক্নতি হৈব যহ সোডুম, অর্থাৎ যে নিজেকে সামলে রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী। 29 এবং 30 তারিখ চন্দ্র চলে আসছে আপনার 7ম ভাবে। আর চন্দ্র 7ম ভাবে থাকা মানে হচ্ছে মঙ্গলও সেদিন মানে 28 তারিখ রাত্রিবেলায় চলে আসবে। শনি চন্দ্র পুনর্ফু যোগ, মঙ্গল চন্দ্র বিষ যোগ তৈরি করবে। ফলে এই যোগের কারণে এমনিতেই 7ম ভাব হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী, বৈবাহিক সম্পর্ক, পার্টনারশিপকে নির্দেশ করে। আর যদি কোনো কারণে আপনার জন্মছকে চন্দ্র
তার যে সাবলট সেই যদি কোনোভাবে অশুভ থাকে তাহলে বিবাহে বাধা, দাম্পত্য জীবনে অশান্তি, পার্টনারশিপের সাথে মতবিরোধ তৈরি হতে পারে। আর যদি শুভ নক্ষত্রে থাকে বা শুভ সাবলট যদি থাকে তাহলে এই দিনে আপনার স্পাউসের সমর্থন, সম্পর্ক মজবুত হবে। আর ভগবদ্গীতার 12তম অধ্যায়ের 13 নম্বর শ্লোক অনুযায়ী অদ্বেষ্ঠা সর্বভূতানাং, অর্থাৎ সকলের সঙ্গে সমবেদনা রাখুন। 31 তারিখ সকালবেলা 11:14 থেকে 2 তারিখ অবধি চন্দ্র থাকবে তুলা রাশিতে এবং সেটা হচ্ছে অষ্টম স্থান। বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে গজকেশরী যোগ তৈরি করবে। আর অষ্টম ভাব মানে হচ্ছে হঠাৎ পরিবর্তন, গোপন শত্রু, মানসিক পরীক্ষাকে নির্দেশ করে। আর কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী এই যোগে মানে আপনার জন্মছকে চন্দ্র যদি অশুভ সাবলটে থাকে তাহলে এই যোগের কারণে আপনার মধ্যে অস্থিরতা, মানসিক অস্থিরতা, অজানা ভয় তৈরি করতে পারে। আর শুভ সাবলটে থাকলে প্রত্যাশিত সুবিধে এবং শত্রুরা পরাজিত হবে। গীতার ভগবদ্গীতার 15তম অধ্যায়ের 10 নম্বর শ্লোক অনুযায়ী উত্তম পুরুষা, অর্থাৎ যে নিজের সত্তাকে নিয়ন্ত্রণ করে সেই সর্বশ্রেষ্ঠ। আর 3রা অগাস্ট চন্দ্র থাকবে আপনার নবম স্থানে, ভাগ্যস্থান, নবম স্থান বৃশ্চিক রাশি। তার মানে হচ্ছে ভাগ্য, ধর্মীয় সাফল্য, গুরুজনের আশীর্বাদ, উচ্চশিক্ষাকে নির্দেশ করে। যদি চন্দ্রের সাবলট আপনার জন্মছকে অশুভ হয় তাহলে এই যোগের কারণে ভাগ্যহানি, অভিভাবকতার অভাব আপনি ফিল করতে পারবেন। পিতার সাথে সম্পর্কের খারাপ হতে পারে, পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। আর যদি শুভ হয় তাহলে ভাগ্যের সফলতা পাবেন, পূর্ণ ফল লাভ করবেন, কোনো তীর্থযাত্রা, মন্দির যাত্রা হতে পারে। আর ভগবদ্গীতার 18তম অধ্যায়ের 66 শ্লোক মাথায় রাখুন, মমেকা শরণং ব্রজ, অর্থাৎ ঈশ্বরের শরণে গেলে ভয় কেটে যাবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহা মন্ত্র হচ্ছে প্রত্যেক দিন ভোরবেলা 28 বার করে ওম হ্রিং শ্রীং নমঃ এই মন্ত্র পাঠ করবেন এবং মঙ্গলবার রাত্রিবেলা লাল কাপড়ে 3টে শুকনো লঙ্কা, 7টা কালো তিল এবং একটা রূপোর টুকরো বেঁধে বালিশের নিচে রাখুন, সকালে নদীতে ভাসিয়ে দিন। এতে মানসিক শান্তি, শত্রু দমন এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতি আসবে। 28 তারিখ থেকে 28শে জুলাই থেকে 3রা আগস্ট মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই সাপ্তাহিক রাশিফল। আপনার জন্মরাশি এবং বর্তমানে যে চন্দ্রের গোচর সেই সপ্তাহে থাকবে তার উপর কিন্তু ভিত্তি করে রয়েছে। আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি সে বিষয়েও। যারা যারা মনে করছেন যে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে ব্যাপারে জানতে চান এবং অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম আপনাদের জীবনে কিভাবে কাজ করতে পারে প্রত্যেকটা সেক্টর অনুযায়ী, নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে কিভাবে আপনি আপনার জীবনে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মাধ্যমে আপনার লাইফকে চেঞ্জ করতে পারেন। এবং সেই সাথে বলবো যারা শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে শ্রাবণ মাস বাবার মাস অত্যন্ত শুভ কাজ করবে। যারা চ্যানেলে প্রথমবার এসছেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। চলুন এবারে দেখে নেব এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি শনি মঙ্গল যুক্ত হয়ে কোন যোগ তৈরি করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। আর আপনাদের প্রত্যেকের রাশির জন্য অগাস্ট মাসের আলাদা আলাদা রাশিফল অলরেডি আপলোড হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, কারণ আপনাদের জীবন অগাস্ট মাসে কি আসতে চলেছে ডিটেলসে সেখানে সেক্টর ওয়াইজ আলোচনা করা হয়েছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।
ওম ত্বং হি তারামা।